জামাত ইসলামীদেরকে, যারা জামাত ইসলামী বলবে তাদের প্রত্যেকেরই কবিরা গুনাহ হবে। একটি খাদ্যপণ্য যখন নষ্ট হয়ে যায় সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি জামাত ইসলাম এটা ইসলামের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ তারা ইসলামের ট্যাগ লাগিয়ে ইসলামের ক্ষতি করতেছে। তাই তাদের ক্ষেত্রে অন্তত জামাত ইসলামী নামটি মানায় না। তারা শুধু ইসলামের জন্য নয়, পুরো দেশ ও জাতির জন্য আতঙ্ক, একটি ভাইরাস। আপনারা নিশ্চয়ই দেখেছেন 2 দিন আগে তাদের জামাতের এক নেতা কি জঘন্য মিথ্যা কথা বলছে। সে বলছে জামিয়াত থেকে নাকি অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু ওখানেই বলে শেষ নয়, আরও বলতেছে ফটিকছড়ি মাইস ভান্ডার এবং পটিয়া আমির ভান্ডারকেও ঘেরাও করা হোক, ওখান থেকেও নাকি অনেক বোমা অস্ত্র পাওয়া যাবে। আমার দেশবাসীর কাছে আমার প্রশ্ন, এরকম নেতার মুখ থেকে যদি এরকম জঘন্য মিথ্যা কথা বের হয়, তার থেকে আমরা কি আশা করতে পারি? আপনাদের কি মনে আছে আব্দুল হামিদ খান ভাসানী তাদের ব্যাপার কি বলে গেছেন? উনি বলছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামী ইসলাম নয়। তাদেরকে নিষিদ্ধ করার জন্য অসংখ্য দলিল আছে। বেগম খালেদা জিয়া তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করছেন এবং সরমুনা পীর সাহেব থেকেও শুরু করে অনেক অসংখ্য কওমি উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মুক্তির দরকার নেই, আলেমেরও দরকার নেই, আমার মতো নগণ্যই যথেষ্ট। তাই বলছি, তাদেরকে জামাত ইসলামী হিসেবে স্বীকৃত দেবেন না। আর যারা এই নামে ডাকবেন তাদের প্রত্যেকেরই কবিরা গুনাহ হবে। তাহলে কোন নামে ডাকবেন তাদেরকে, কোন নামে তাদেরকে চিহ্নিত করবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা বলে যান কোন নামে ডাকলে ভালো হয়। আর আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে কিভাবে কি রকম করে আমি একটা কবিরা গুনাহ কিংবা এদের ব্যাপারে একটা আমি ফতোয়া দিয়েছি, বা আমি কোনো মুফতি কিংবা আলেম নয় যে হাদিস কোরআন থেকে আমি তাদেরকে জামাত ইসলামীদেরকে জামাত ইসলামী হিসেবে স্বীকৃতি দেওয়া কিংবা ডাকা ও কবিরা গুনাহ হবে। এটা আসলে আমি ইসলামী যুক্তি দিয়ে দিচ্ছি। আসলে যদি বা যুক্তি দিতে গেলে অনেক যুক্তি আছে। মিথ্যা কথা বলা যদি জয় কবিরা গুনাহ হয়, তাহলে দেখেন এদের দলের মধ্যে প্রত্যেকটা মিথ্যাবাদী, এবং এটা তো বাংলাদেশের নয়, এটা একটা ভারতের ফুটেক্স, এটা একটা ভারতের আবুল আলা মৌদতি, সেটা একজন পুরোটাই মিথ্যাবাদী। তো এটা তার প্রতিষ্ঠাতা জামাত ইসলাম। এটা তাই বলছি, এটা এদেরকে মিথ্যা কথা বলা যেমন কবিরা গুনাহ, এই মিথ্যাবাদী দলকে, এই মিথ্যাবাদীদেরকেও সাপোর্ট করা এবং জামাত ইসলামী হিসেবে ডাকা স্বীকৃতি দেওয়া, এটাই কবিরা গুনাহ আমি মনে করতেছি। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই দেখেছেন শুনছেন একটা ভিডিওর মধ্যে বিএনপির একটা বড় কোন একটা নেতা বলতেছে যে জামাত ইসলামীদের সাথে জান্নাতে যেতে বললো আমি জান্নাতে যাব না। ভাই আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আমার সুন্নি ভাইরা যখন অবরোধ করতেছে, শান্তিপূর্ণ সমাবেশ মানববন্ধন করতেছে, বিভিন্নভাবে হেনস্থ করতেছে ওই জামাত ইসলামীরা আওয়ামী লীগের সময় ছাত্রলীগ পুলিশের সঙ্গ দিত। এখন দেখতেছি জামাত ইসলামীরা পুলিশের সাথে সঙ্গ দিচ্ছে হেলমেট পরে। তারা কিভাবে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছেন, কিভাবে দা দিয়ে কোবাইছেন এবং মেরে, মানে কি চোখ টোট গাল, কিভাবে যে এটা কি ইসলামের আদর্শ, এটা কি ইসলামের মধ্যে যায়? আমরা সবাই জানি ইসলাম শান্তিপ্রিয় একটি ধর্ম, ইসলাম শান্তিপ্রিয়। তো এরা যে ইসলামের নাম দিয়ে ইসলামের এত ধরনের ক্ষতি করতেছে, এই যে কাটাকাটি মারামারি, এদেরকে আগে পাবেন আপনারা। লক কাটায় বলেন, গলা কাটায় বলেন, যত ধরনের ভূমিদস্যুর মতো কাজকর্ম সব কিছুর মধ্যে এদেরকে আগে পাবেন। তাই এখন সময়ের দাবি, সকলের দাবি, জামাত ইসলামীদেরকে সকলে না বলুন, নিষিদ্ধ করুন। এটা একটি নিষিদ্ধ দল।